দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি যারা দেখছেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আকারে আপনি পেতে পারেন। তো আপনাদের সুবিধার্থে আপনাদের মনোনীত একটা ভিডিও নিয়ে, একটা তকবির নিয়ে আপনাদের সঙ্গে আজকে আমি উপস্থিত হয়েছি আপনাদের সম্মুখে। তো আজকে আপনাদের সম্মুখে যে ভিডিওটা আমি উপস্থিত করেছি এটাকে বলা হয় লবণ দ্বারা বশীকরণ সূরা ইখলাসের আমল। ঠিক আছে, একটি মাত্র আমল। এই আমলের দ্বারা অতি অল্প সময়ের ভিতরে মাত্র 101 বার যদি এই ছোট্ট একটি এসএম আপনি পাঠ করতে পারেন কোনো ব্যক্তির উপরে, তাহলে সে ব্যক্তি আপনার নির্ঘাত বশীকরণ হয়ে যাবে। ছোট্ট একটা শব্দ, ছোট্ট একটা আমল যদি আপনি করতে পারেন, খুব সহজেই আপনার মনের মানুষকে আপনি বশীকরণ করতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো এটা হচ্ছে বশীকরণের জন্য অত্যন্ত পাওয়ারফুল এবং খুবই কার্যকারী একটা আমল নিয়ে আপনাদের সামনে আমি কথা বলবো। এটা হচ্ছে সূরা ইখলাসের আমল। ঠিক আছে, মাত্র 101 বার যদি আপনি পড়তে পারেন, এই ছোট্ট একটা তাসবিহ যদি আপনি করতে পারেন, এসএমটা যদি পড়তে পারেন, যে কেউ আপনার বশীভূত হবে, আপনার বশ হবে, আপনার তাবেদ হবে, আপনার কথা মতো চলবে, আপনাকে অনুসরণ করবে। আপনাকে ছাড়া অন্য কোথাও সে যাইতে পারবে না, কারো কথা সে শুনবে না, মানবে না। তো ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা। কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি যারা দেখছেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে লবণ দ্বারা বশীকরণ। ছোট্ট একটি এসএম, এই এসএম দিয়ে আপনি আপনার মাহবুবকে, আপনার মেহবুবকে, আপনার মনের মানুষকে, আপনার প্রিয় মানুষকে আপনি খুব সহজে বশীকরণ করতে পারবেন ইনশাআল্লাহ, কোনো প্রকার ঝুট ঝামেলা ছাড়া। এখন এই যে মাত্র 101 বার যদি এই বশীকরণ ক্রিয়াটি আপনি যদি করেন, এই এসএমটি যদি পড়েন, পড়ে যদি এই কাজটা করেন, তাহলে আপনার দূরের মানুষকে আপনি দূর থেকে বশীকরণ করতে পারবেন। এখন আসুন এই বশীকরণ ক্রিয়াটা কিভাবে সম্পন্ন করবেন, কিভাবে এই বশীকরণ ক্রিয়াটি আপনারা করবেন, এই নিয়ম সম্পর্কে আলোচনা করি। ভিডিওটা বাড়াবো না, আমি কথা বেশি বলবো না, অল্প কথার ভিতরে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। এই যে বশীকরণ ক্রিয়াটি লবণ পড়া, এটা হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আল্লাহুস সামাদ। ঠিক আছে, আল্লাহুস সামাদ এই এসএমটা আপনাকে পড়তে হবে। আল্লাহুস সামাদ এসএমটা আপনাকে 101 বার পরে লবণের উপরে ফুঁক দিতে হবে। 101 বার পরে লবণের উপরে ফুঁক দিতে হবে। যদি কোনো ব্যক্তি মনে করেন যে আমি একদিনের ভিতরে আমি তাকে হাজির করব আজীবনের জন্য, সে যেন অন্য কারো কাছে যাইতে না পারে, তাহলে একটা কাজ করবেন। আমি নিয়মটা আপনাদেরকে একটু ব্যতিক্রমীভাবে বলে দিই। যারা মনে করেন আজীবনের জন্য বশীকরণ করব, জীবনে এই ব্যক্তি যেন আর কারো কাছে ভিড়তে না পারে, শুধু আমাকেই অনুসরণ করে, তাহলে আপনাকে যেটা করতে হবে, ফজর নামাজ থেকে শুরু করে এশার নামাজ পর্যন্ত কারো সঙ্গে কোনো কথা বলবেন না। খাওয়া দাওয়া যা কিছু করবেন ঘরের ভিতরে যায় নামাজে বসে থেকে করবেন। নামাজের রক্ত হবে, নামাজ পড়বেন। নামাজ শেষ করে আপনি তসবিহ শুরু করবেন। অগণিত, অসংখ্য অগণিত বার আপনি এই একটাই এসএম জপ করতে থাকবেন, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। ঠিক আছে, পড়ার পরে ঈশার নামাজ শেষ করে আপনার যতবার মন চায় ততবার পড়ে এই লবণের উপরে ফুঁক দিবেন। কোনো ক্রমে যদি এই লবণটা যদি আপনি যাকে খাওয়াবেন, যাকে উদ্দেশ্য করে এই আমলটা করেছেন, পৃথিবীর কোনো শক্তি নাই যে আপনার কাছ থেকে তাকে আলাদা করতে পারে। ঠিক আছে, একটা দিন আপনাকে কষ্ট করতে হবে, আপনার সওয়াবও হবে, আমলও হবে, যদি মন চায় করবেন। তবে আমি নিয়ম বস্ত্র সব কিছু আপনাদের কাছে তুলে ধরলাম, যে যেভাবে পারেন আমলটা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।